জামাত ইসলামীর রাজনীতির এবং জামাত ইসলামীর কূটনৈতিক রাজনীতির আরেক ঐতিহাসিক মাইল ফলক, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ প্রত্যাশা করে আসি, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ। দর্শক, আমরা বলেছি যে জামাত ইসলামীর নারী নেতৃত্বকে সামনে আনা হোক, ক্যামেরার সামনে আনা হোক, তারা পর্দা মেনটেন করে তারা কাজ করবে, নারীদের মধ্যে ইসলামী আন্দোলনের দাওয়াত ছড়িয়ে দিবে, তারা রাজনীতি করবে, নারীদেরকে নমিনেশন দেওয়া হবে। সংরক্ষিত আসনে তো আছেই, সেটা জামাত প্র্যাকটিস করে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার মতো সুযোগ দিতে হবে। কারণ জামাত ইসলামের নারীরা সবচেয়ে বেশি শিক্ষিত রাজনীতিবিদ বাংলাদেশের। জামাত ইসলামের এফসিবিএস ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিসিএস ক্যাডার শিক্ষিকা, এদের একটা বড় অংশ জামাত ইসলামী করে। অতএব তাদের এই যোগ্যতা সমাজের জন্য কাজে লাগানো উচিত। হঠাৎ করে একটা খবর দেখলাম, ইউকে ইন বাংলাদেশ, মানে ব্রিটিশ হাই কমিশনের যে পেজ, বাংলাদেশে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে তারা লিখেছে, জামাত ইসলামী প্রচার করার আগেই তারা প্রচার করেছে, ব্রিটিশ হাই কমিশনার সারা কুক মিট উইথ বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান অ্যান্ড সিনিয়র বাংলাদেশ জামাত ইসলামী লিডার্স অ্যাট দ্য পার্টি সেন্ট্রাল অফিস টুডে। তো এখানে সিনিয়র লিডার্সদের মধ্যে জামাত ইসলামীর লিডাররা আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ছবি, একটায় জামাতের আমির এবং সারা কুক ছবি তুলেছেন, একটা কাগজপত্র হাতে নিয়ে কিছু একটা দিয়েছেন হয়তো, আর একটা সারা কুক হাসছেন, তিনি হাসছেন অলওয়েজ, এবং দুই পাশে দুইজন জামাত ইসলামীর নারী নেত্রী, তারা জামাত ইসলামীর নারী নেত্রী। তো দর্শক, এটা সত্যি চমৎকার দৃশ্য। এখন ডিপ্লোমেসিতে এভাবে রোল প্লে করছে। দেখেন, এখানে সারা কুক একজন নারী, তার সাথে জামাত ইসলামীর পক্ষ থেকে নারীরা ডিল করবে, কত সুন্দর না? ডাক্তার শফিকুর রহমান আমির হিসেবে থাকবেন, কিন্তু অন্যান্য প্রতিনিধি হিসেবে নারী নেত্রী, এবং এদের যে যোগ্যতা, আমি নিশ্চিত জামাতের এই যে নারী নেতৃত্ব, আমি যাদেরকে চিনি, তাদের যে কোয়ালিটি, তাদের মতো কোয়ালিটি সম্পন্ন নেতা জামাতের নির্বাহী পরিষদে আর নেই। সাপোজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা বলি, জামাত ইসলামের নারী নেতৃত্বে এফসিপিএস ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা যে টাইপের শিক্ষিত লোক আছে, তাদের যে ইংলিশ প্রফিসিয়েন্সি, তাদের যে একাডেমিক রেজাল্ট, ওই টাইপের জামাতের অন্য কোনো নেতা নাই। জামাতের ডাক্তার আছে, নায়েবে আমির ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই কোনো কাজের ডাক্তার না। তারা এখন ওই প্যারাসিটামলও লিখতে পারবেন কিনা সন্দেহ আছে। তারা জ্বরের ডাক্তারের জ্বরের রোগীর ঔষধ দেওয়ার মতো সক্ষমতাও রাখেন না, কারণ তারা ডাক্তারি করেন না। ডাক্তারি না করলে কি এটা হয়? তাদের চাইতে নারী নেতৃত্বে অনেক যোগ্য, অনেক মেধাবী। আমি জানি, এরকম দু একজনের সাথে আমার কথা হয়েছে, আমার শিক্ষক সমতুল্য এরকম দু একজন ছিল, দেখেছি তাদের যে মেধা, বাংলাদেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ধরলে তাদেরকে ধরা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের মধ্যে এরকম দেখেছি আমি, অসাধারণ শিক্ষিকা, ইউরোপ আমেরিকা থেকে পড়ে এসেছে, পর্দা করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, এফসিপিএস ডাক্তার। শুধু ডাক্তার না, ওই ডাক্তার তাহের কিংবা ডাক্তার শফিকুর রহমানের মতো শুধু নামের ডাক্তার না, কাজের ডাক্তার। যেমন ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার তাহের, এরা কিন্তু ডাক্তার হিসেবে এখন জাস্ট নাম আছে। তারা কি রোগী দেখে, বিশেষজ্ঞ? আপনার অসুস্থ হলে কি আপনি ডাক্তার শফিকুর রহমানকে ভিজিট দিয়ে কিংবা ডাক্তার তাহেরকে দেখাতে যাবেন? ডাক্তার হিসেবে তাদের কোনো অবস্থান এখন আর নেই, জাস্ট নামটা, সার্টিফিকেট আছে, কিছু জ্ঞান হয়তো মুখস্থ আছে, অনেক কিছু ভুলে গেছেন। কিন্তু জামাতের নারী নেতৃত্বের মধ্যে সব ডাক্তার, এরা প্রকৃত ডাক্তার, এরা এক্সপার্ট ডাক্তার, এরা এখনো রোগী দেখেন, বিশেষজ্ঞ ডাক্তার, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, মেডিকেল কলেজের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এই টাইপের লোকজন। এরা এখন জামাতের রাজনীতির সামনে আসছে। এর আগে এটা একটা সত্যি চমৎকার দৃশ্য, দীর্ঘদিনের জামাতের একটা প্রত্যাশা পূরণ জামাত নিয়ে। এছাড়া জামাত ইসলামীর নারী নেত্রীরা কিছুদিন আগে মিছিলও করেছে, এটাও আর একটা চমৎকার দৃশ্য। সেই মিছিল সম্মিলিত নারী প্রয়াসের মানববন্ধন। এই সম্মিলিত নারী প্রয়াস, এটা জামাত ইসলামী। দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার বিচার নিষ্পত্তি দাবি। সম্মিলিত নারী প্রয়াস নামক সামাজিক সংগঠনে মানববন্ধনের বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ধর্ষণ মামলা নিষ্পত্তি দাবি জানিয়েছেন। এ সময় বক্তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা শান্তিতে নোবেল পুরস্কার জাতি হিসেবে আমরা গর্বিত। শিশু, কিশোর, তরুণী, নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সকল ধর্ষণ মামলার বিচারের মাধ্যমে ধর্ষককে উপযুক্ত শাস্তির আওতায় এনে আরও একবার শান্তি প্রতিষ্ঠার জন্য ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান সম্মিলিত নারী প্রয়াসের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, নানান কথাবার্তা বলেছেন। সম্মিলিত নারী প্রেসের সভাপতি প্রফেসর ডক্টর শামীমা তাসনিম, এই জামাতের এই নারী নেত্রী, এরা জামাত, এরা যে সংগঠনেরই হোক, এরা জামাতের রকম সবাই। এদের ডেজিগনেশনটা দেখেন, প্রফেসর ডক্টর শামীমা তাসনিম, এদের প্রোফাইল দেখেছেন? তিনি চমৎকার বক্তব্য দিয়েছেন। এছাড়া সংগঠনের সেক্রেটারি ডক্টর ফেরদৌস আরা বকুল, এদেরকে আমরা চিনি, ডক্টর, পিএইচডি ডিগ্রি প্রাপ্ত। জামাতের নারী নেত্রী মানে প্রফেসর, ডক্টর, ডাক্তার, অমুক তমুক। আপনি চিন্তা করতে পারবেন না যে এরকম শিক্ষিত নারী নেতৃত্ব অন্য কোনো দলে নেই। এছাড়া আরো বক্তব্য দেন সহসভাপতি ডাক্তার শাহিন আরা আনোয়ারি, সহকারী সেক্রেটারি সাহেল মুস্তারি, ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম, ইঞ্জিনিয়ার। দেখেছেন জামাতে কারা? স্যালিউট জামাত ইসলামী। আপনার কাদেরকে পেয়েছেন তাদেরকে কাজে লাগান।